Bismillahirrahmanirrahim. Welcome everybody to today's class, and the topic is definitions in epidemiology. Definitions in epidemiology মানে হচ্ছে আমাদের এপিডেমিওলজিতে কতগুলো টার্ম আমরা ফ্রিকুয়েন্টলি ইউজ করি, তো এই টার্মগুলো কোনটা কি সেটা জাস্ট বোঝার জন্য। তো প্রথমেই ইনফেকশন টার্মটা আমরা ইউজ করি। তো ইনফেকশন মানে আসলে কি? দি এন্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যান ইনফেকশাস এজেন্ট ইন দ্য বডি। আমরা জানি যে ইনফেকশাস এজেন্ট বিভিন্ন রকম আছে, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে, হেলমিনথস হতে পারে। হ্যাঁ, তো এরকম যে কোনো ইনফেকশাস এজেন্ট শরীরের ভেতরে ঢোকা এবং তার ডেভেলপমেন্ট বা বৃদ্ধি প্রাপ্তি, এটাই হচ্ছে ইনফেকশন। তাহলে ইনফেকশন বলতে অবশ্যই ইনফেকশাস এজেন্ট শরীরে ঢুকতে হবে এবং তার ডেভেলপমেন্ট হতে হবে। So infection is the entry and development of an infectious agent in the body. তারপরে কন্টামিনেশন টার্মটা আমরা ইউজ করি মাঝে মধ্যে। কন্টামিনেশন, তো এই কন্টামিনেশন বলতে কি বোঝায়? The presence of an infectious agent on the body surface, cloths, beddings, toys, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস অর ড্রেসিংস। তাহলে এইখানে খেয়াল করো যে এখানে শরীরে ঢোকার কোনো বিষয় নাই। যদি কোনো বডি সারফেসে, কোনো হিউম্যান বা অ্যানিমাল বডি সারফেসের মধ্যে, তার জামা কাপড়ের মধ্যে, বিছানাপত্রের মধ্যে, খেলনায় বা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট বা ড্রেসিং, এগুলোর মধ্যে যদি কোনো জীবাণু প্রেজেন্ট থাকে তাহলে সেটাই হচ্ছে কন্টামিনেশন। ইনফেস্টেশন, lodgement, development and reproduction of arthropods on the body surface or in clothing, as for example lice, itch mite, etc. যাদের মাইক্রোফোন মিউট করা নাই মিউট করে নেন। তাহলে ইনফেস্টেশন হচ্ছে উকুন বা ইসমাইট যেরকম শরীরে লেগে থাকে চুলের মধ্যে, কাপড় চোপড়ে, এইভাবে যদি কোনো আর্থ্রোপোড শরীরে থাকে এবং মানুষের শরীরে বা এই কাপড় চোপড়ের মধ্যে যদি বংশ বিস্তার করে, তাহলে সেটা হচ্ছে ইনফেস্টেশন। Infectious disease, clinically manifested disease of man resulting from infection. Infection মানে entry and development of infectious agent into the body. কিন্তু ইনফেকশন হলেই যে ডিজিজ হবে তা না। ইনফেকশন হলে যদি সাইন সিম্পটম প্রকাশ পায় তখন তাকে আমরা ইনফেকশাস ডিজিজ বলবো। তাহলে ইনফেকশন সবসময় ইনফেকশাস ডিজিজ করবে তা না। ইনফেকশন হয়ে লেটেন্ট থাকতে পারে, সাবক্লিনিক্যাল থাকতে পারে, এসিম্পটোমেটিক থাকতে পারে। তো যখন ক্লিনিক্যালি ম্যানিফেস্টেশন হবে তখন সেটা হয়ে যাবে ইনফেকশাস ডিজিজ। কন্টাজিয়াস ডিজিজ বা ছোঁয়াচে রোগ, এ ডিজিজ দ্যাট ইজ ট্রান্সমিটেড থ্রু কন্টাক্ট। কন্টাক্ট মানে ছোঁয়া, অর্থাৎ ছোঁয়ার মাধ্যমে যে রোগ ছড়ায় সেটা হচ্ছে কন্টাজিয়াস ডিজিজ। যেমন খোসপাসরা, এটা ছোঁয়ার মাধ্যমে ছড়ায়, বা খোসপাসরা ইংরেজি হচ্ছে স্ক্যাবিস। স্ক্যাবিস একটা কন্টাজিয়াস ডিজিজ। এরপরে কমিউনিকেবল ডিজিজ, an illness due to specific infectious agent or its toxic products capable of being transmitted from one to another. কমিউনিকেবল ডিজিজের বৈশিষ্ট্য হচ্ছে স্পেসিফিক ইনফেকশাস এজেন্ট দিয়ে হবে অথবা ইনফেকশাস এজেন্টের টক্সিক প্রোডাক্ট দিয়ে হবে এবং একজন থেকে আরেকজনে ট্রান্সমিটেড হতে পারবে। যতজন কানেক্টেড তার থেকে বেশি অ্যাটেন্ডেন্স চলে আসতেছে, কেউ প্রক্সি দিচ্ছে, তার মানে না, বন্ধ করে দিচ্ছি রেসপন্স। এখন আর অ্যাটেন্ডেন্স কেউ দিতে পারবে না।
তাহলে কমিউনিকেবল ডিজিজ মানে হচ্ছে এমন ইলনেস যেটা স্পেসিফিক ইনফেকশাস এজেন্ট দিয়ে হবে বা তার টক্সিক প্রোডাক্ট দিয়ে হবে এবং একজন থেকে আরেকজনে ছড়াতে পারবে। নন কমিউনিকেবল ডিজিজ এরকম কোনো স্পেসিফিক এজেন্ট দিয়ে হবে না এবং একজন থেকে আরেকজনে ছড়াবে না। এগুলো হয় মাল্টিপল রিস্ক ফ্যাক্টরের মাধ্যমে, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, স্ট্রোক, ইসকেমিক হার্ট ডিজিজ, ক্যান্সার, অ্যাজমা, এগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। আর কমিউনিকেবল ডিজিজের মধ্যে আমরা জানি যে ডায়রিয়া, একিউট রেসপিরেটরি ইনফেকশন, এগুলো। এখন আমাকে বলো যে কন্টাজিয়াস ডিজিজ কি কমিউনিকেবল ডিজিজ? সুরাইয়া ফাহিম বলো, কন্টাজিয়াস ডিজিজ কি কমিউনিকেবল ডিজিজ? জি স্যার, কন্টাজিয়াস কমিউনিকেবল ডিজিজ হতে পারে, মানে ছোঁয়াছুঁই হয়তো। মানে সব কন্টাজিয়াস ডিজিজই কমিউনিকেবল ডিজিজ, কিন্তু সব কমিউনিকেবল ডিজিজ কন্টাজিয়াস নাও হতে পারে। ঠিক আছে, কন্টাজিয়াস ডিজিজ মানে অবশ্যই কমিউনিকেবল, কিন্তু সব কমিউনিকেবল আবার কন্টাজিয়াস নাও হইতে পারে, মানে ছোঁয়ার মাধ্যমে না ছড়ায় অন্যভাবেও ছড়াইতে পারে। এরপরে এই টার্মগুলো এপিডেমিওলজিতে খুবই ইম্পর্টেন্ট। এপিডেমিক, এপিডেমিক মানে the usual occurrence of disease or health related event in a defined geographical area clearly in excess of usual occurrence। অর্থাৎ স্বাভাবিক মাত্রায় কোনো একটা নির্দিষ্ট জায়গায় একটা বছরে যে অসুখ বিসুখ হয় সেটা হচ্ছে এপিডেমিক। সরি, আমি উল্টা বলতেছি, এন্ডেমিক বলতেছিলাম, sorry। মানে এপিডেমিক হলো আনইউজুয়াল অকারেন্স, অর্থাৎ স্বাভাবিক মাত্রার থেকে কোনো একটা অসুখ যখন বেশি মাত্রায় কোনো একটা এরিয়ায় হবে সেটা হচ্ছে এপিডেমিক। বাংলায় আমরা যেটাকে আউটব্রেক বা মহামারী বলি সেটাই। অর্থাৎ আগের বছর যদি 10টা রোগী হয়ে থাকে, এবছর যদি 100টা হয় ওই অসুখের, তাহলে বুঝবো এটা এপিডেমিক। আগে যদি রোগ ওইটা হইতোই না, এই বছর একটা দুইটা হচ্ছে, তাহলেও এটা এপিডেমিক। অর্থাৎ ইউজুয়ালি যে মাত্রায় হয় তার থেকে বেশি মাত্রায় বা আনইউজুয়ালি যদি কোনো একটা ডিজিজ কোনো একটা এলাকায় হয় সেটা হচ্ছে এপিডেমিক। যেমন মাঝে মধ্যে আমাদের কি হয়, কোনো একটা অসুখের মাত্রা বেড়ে যায়। যেমন চিকুনগুনিয়া, এটা ঢাকায় 2017 সনে হলো। এর আগে এটা হতোই না। কিন্তু 17 সনে অনেক হলো ঢাকায়। এটা একটা এপিডেমিক ছিল। আবার ডেঙ্গু ফিভার মাঝে মধ্যে সারা বছর ২-১টা থাকে, কিন্তু কোনো এক সময় অনেক বেশি বেড়ে যায়। সেগুলো হচ্ছে এপিডেমিক। এরপরে এন্ডেমিক, এন্ডেমিকের বাংলা হচ্ছে স্থানীয়ভাবে বিরাজমান, অর্থাৎ ইউজুয়াল অকারেন্স অফ ডিজিজ অর হেলথ রিলেটেড ইভেন্ট ইন এ ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়া। সাধারণ মাত্রায় যে অসুখ বিসুখ হয় একটা এরিয়ায় সেটাই। যেমন ময়মনসিংহ শহরে হয়তো প্রতি বছর 100 জন লোকের ডায়রিয়া হয়, এটা স্বাভাবিক, এটা হচ্ছে। তাহলে এই প্রতি বছর 100 জনের যে ডায়রিয়া হয় এটা হচ্ছে এন্ডেমিক। কিন্তু কোনো এক বছর 100 জনের পরিবর্তে যদি 1000 জনের ডায়রিয়া হয়ে যায় তাহলে তখন সেটা হয়ে যাবে এপিডেমিক। স্পোরাডিক, the cases occur irregularly, haphazardly from time to time। মাঝে মধ্যে এখানে সেখানে কিছু অসুখ দেখা যায়, যেমন নিপা ভাইরাস ইনফেকশন, এটা এখানে সেখানে মাঝে মধ্যে দেখা যায়, এটা হচ্ছে একটা স্পোরাডিক ডিজিজের উদাহরণ। এরপরে প্যান্ডেমিক, কোন একটা এপিডেমিক যখন লার্জ পপুলেশন ওভার এ ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়াকে এফেক্ট করে তখন তাকে প্যান্ডেমিক বলে। যেমন এখন যে করোনা ভাইরাস প্যান্ডেমিক চলছে, অর্থাৎ এটা অনেকগুলো দেশকে একসঙ্গে এফেক্ট করেছে। এরকম কোন একটা দেশ বা কোন একটা মহাদেশকে যখন কোন একটা অসুখ বেশি মাত্রায় অ্যাটাক করে তখন সেটা হচ্ছে প্যান্ডেমিক। বর্তমানে প্যান্ডেমিকের উদাহরণ হচ্ছে কোভিড-19 প্যান্ডেমিক, এছাড়া এইডস প্যান্ডেমিক। এইডসও বিভিন্ন অঞ্চলে বেশি মাত্রায় হচ্ছে। এক্সোটিক, ডিজিজ ইম্পোর্টেড ইনটু এ কান্ট্রি, যে আমাদের দেশে ছিল না, বাইরে থেকে এসেছে, এটা হচ্ছে এক্সোটিক ডিজিজ। কোভিড-19 এটা একটা এক্সোটিক ডিজিজ, আমাদের দেশে ছিল না, এটা ইতালিতে যারা বসবাস করতো তারা আক্রান্ত হয়ে আমাদের দেশে নিয়ে এসেছে। তাহলে এই কোভিড-19 একটা এক্সোটিক ডিজিজ, অর্থাৎ ইম্পোর্টেড হয়েছে আমাদের দেশে ফ্রম আদার কান্ট্রি। জোনোটিক ডিজিজ, ডিজিজ অফ এনিমালস ইন ম্যান।
পশুদের যে অসুখ বিসুখ হয় বা প্রাণীদের অন্যান্য প্রাণীদের যে অসুখ বিসুখ হয় সেটা যদি মানুষের হয় তাহলে সেটাকে বলে জুনোটিক ডিজিজ। নজোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, যে ওই অসুখটা আগে তার ছিল না, সে হসপিটালে অ্যাডমিটেড হয়েছে, তারপরে ওই অসুখে আক্রান্ত হয়েছে, জীবাণুটা হসপিটাল থেকে এসেছে, এরকম যদি হয় তাহলে সেটাকে বলে নজোকোমিয়াল ইনফেকশন। এরপরে অপরচুনিস্টিক ইনফেকশন, ইনফেকশন অ্যাজ এ রেজাল্ট অফ ডিফেক্ট ইন হোস্ট ডিফেন্স। মানুষের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে কিছু জীবাণু আছে তারা ইনফেকশন করে, স্বাভাবিক অবস্থায় ইনফেকশন করে না। তো এই ধরনের ইনফেকশনকে বলে অপরচুনিস্টিক ইনফেকশন। দেখা যায় যে এইডস এ নিউমোনিয়া হয়, ডায়রিয়া হয়, ক্যান্ডিডিয়াল ইনফেকশন হয়। তো এগুলো স্বাভাবিক মানুষের সাধারণত হয় না, কিন্তু এইডস এর পেশেন্টদের হয় কারণ তাদের হোস্ট ডিফেন্সের সমস্যা বা তাদের কি বলবো যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। তো এই কারণে অপরচুনিটি নেয় ওই প্যাথোজেন গুলো এবং তারা ডিজিজ করে। এই ধরনের ইনফেকশনকে বলে অপরচুনিস্টিক ইনফেকশন। আয়াট্রোজেনিক ডিজিজ, ফিজিশিয়ান বা হেলথ ওয়ার্কার ইনডিউস ডিজিজ, যে আমরা যখন মানুষের চিকিৎসা দিই তখন এই চিকিৎসক, নার্স বা অন্যান্য হেলথ ওয়ার্কারের কারণে মানুষের যদি অসুখ হয়, যেমন আমি নিডলে হেপাটাইটিস বি ঢুকিয়ে দিলাম অ্যাক্সিডেন্টালি বা অসতর্কতাবশত, তাহলে এটা যেহেতু আমাদের কারণে হলো, এটা একটা আয়াট্রোজেনিক ডিজিজ। অথবা ডায়াথার্মি দিয়ে রোগীর পা পুড়ে পুড়ে গেল, তাহলে এটা একটা আয়াট্রোজেনিক ডিজিজ। এরকম ফিজিশিয়ান বা হেলথ ওয়ার্কারের কারণে কারো যদি কোনো অসুখ হয় সেটা হচ্ছে আয়াট্রোজেনিক ডিজিজ। এরপরে সার্ভিলেন্স, সার্ভিলেন্স মানে হচ্ছে নজরদারি, কন্টিনিউয়াস স্ক্রুটিনি অফ ফ্যাক্টরস রিলেটেড টু ডিজিজ। যে সমস্ত কারণে রোগ শোক হয়, অসুখ বিসুখ হয়, সেই কারণগুলো ক্রমাগতভাবে মনিটর করাই হচ্ছে সার্ভিলেন্স। সার্ভিলেন্স অন্য একটা চ্যাপ্টারে আছে, আমরা ডিটেইলস পরবর্তীতে পড়ব। এরপরে এলিমিনেশন, আমরা বলি যে রোগ যদি অনেক কম মাত্রায় হয় তখন এটা বলি যে এলিমিনেটেড হয়ে গিয়েছে। Elimination refers to the reduction to zero or a very low defined target rate of new cases in a defined geographical area. যে কোনো একটা নির্দিষ্ট এরিয়ায় কোনো একটা অসুখ একদম জিরো অথবা ভেরি লো মাত্রায় যদি হয় তখন সেটাকে বলে এলিমিনেশন। এলিমিনেশন রিকোয়ার্স continued control measures to prevent re-establishment of disease transmission. এলিমিনেশন হলে রোগটা একদম নির্মূল হয় না, রোগ নিয়ন্ত্রণে থাকে, কমে যায়, কিন্তু একদম নিয়ন্ত্রণে একদম নির্মূল হয় না। সেই কারণে ওই রোগের কন্ট্রোল মেজার চালিয়ে যেতে হয়, না হলে আবার ওই রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্সাম্পল হচ্ছে আমাদের দেশ থেকে পোলিওমাইলাইটিস এলিমিনেটেড হয়েছে এবং কালাজ্বর এই যে 2021 সনে এলিমিনেটেড ঘোষণা করবে, এখন এলিমিনেটেড হয়ে গিয়েছে, এখন ঘোষণা করবে, ফর্মালিটি বাকি আছে। তাহলে কালাজ্বর এবং পোলিওমাইলাইটিস বাংলাদেশ থেকে এলিমিনেটেড হয়েছে। ডিজিজ অ্যামেনেবল টু এলিমিনেশন or eradication আর মিজলস, ডিপথেরিয়া, গিনিয়া ওয়ার্ম। আরো কতগুলো ডিজিজ এলিমিনেশন করার চেষ্টা চলছে, মিজলস, ডিপথেরিয়া এবং গিনিয়া ওয়ার্ম। আরেকটা টার্ম হচ্ছে ইরাডিকেশন। ইরাডিকেশন, টার্মিনেশন অফ ট্রান্সমিশন অফ ইনফেকশন বাই এক্সটারমিনেশন অফ দ্য ইনফেকশাস এজেন্ট ফ্রম দ্য হোল ওয়ার্ল্ড। সারা বিশ্ব থেকেই যদি কোনো একটা জীবাণুকে একদম নির্মূল করে ফেলা হয় সেটা হচ্ছে ইরাডিকেশন। যেমন ইরাডিকেশন হচ্ছে একটাই অসুখ এই পর্যন্ত, স্মল পক্স বা গুটি বসন্ত, ডিক্লেয়ার ইরাডিকেটেড ইন 1979, 1979 সনে এই গুটি বসন্তকে নির্মূল ঘোষণা করা হয়েছে। ইফ এ ডিজিজ হ্যাজ বিন ইরাডিকেটেড, নো ফার্দার কন্ট্রোল মেজার্স আর রিকোয়ার্ড। কোন একটা অসুখ যদি নির্মূল হয়ে যায় বা ইরাডিকেটেড হয়ে যায় তাহলে ওই রোগের আর কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার দরকার নেই, অর্থাৎ ওই রোগের জন্য চিকিৎসক, ওই রোগের জন্য ওষুধপত্র বা কোনো কিছু থাকার দরকার নাই, যেহেতু এটা একবারে নির্মূল হয়ে গিয়েছে। এপিজোটিক, an outbreak or epidemic of disease in an animal population.
যদি পশুদের মধ্যে বা প্রাণী সম্পদের মধ্যে কোনো রোগের এপিডেমিক হয়, বেশি মাত্রায় হয়, সেটাই হচ্ছে এপিজোটিক। often with the implication that it may also affect human populations. সাধারণত যদি পশু পাখির কোনো একটা অসুখ বেশি মাত্রায় হয়, সেটা মানুষকেও আক্রান্ত করতে পারে। যেমন অ্যানথ্রাক্স, ব্রুসেলোসিস, র্যাবিস, ইনফ্লুয়েঞ্জা, রিফট ভ্যালি ফিভার, কিউ ফিভার, জাপানিজ এনকেফালাইটিস, তারপরে ইউকুইন এনকেফালাইটিস, এগুলো এনিমালের অসুখ, কিন্তু অনেক সময় এগুলো কি হয়, বেশি মাত্রায় এনিমালের হলে মানুষেরও হয়ে যায়। এপিজোটিওলজি, এটা হচ্ছে স্টাডি অফ এপিজোটিক ডিজিজ। এই যে এনিমালের যে এপিডেমিক, সেটা স্টাডি করাকে বলে এপিজোটিওলজি। অ্যাপরনিথিক, an outbreak or epidemic of disease in a bird population. শুধু পাখিদের যদি কোনো অসুখের আউটব্রেক বা এপিডেমিক হয়, সেটাকে বলে অ্যাপরনিথিক। অ্যানজোটিক, an endemic occurring in animals. স্থানীয়ভাবে এনিমালের মধ্যে যে রোগগুলো বিরাজমান, সেটাকে বলে অ্যানজোটিক। যেমন অ্যানথ্রাক্স, ব্রুসেলোসিস, বোভাইন টিউবারকুলোসিস, এন্ডেমিক টাইফাস, টিক টাইফাস, এগুলো সচরাচর বিভিন্ন জায়গায় এনিমালের মধ্যে দেখা যায়, এগুলোকে বলে অ্যানজোটিক। তো থ্যাংক ইউ, এইটুকুই ছিল আজকের ক্লাসের কন্টেন্ট। এখন আমরা আবার একটু দেখি কি কি করলাম। তোমাদের মধ্যে কেউ কি অ্যাটেন্ডেন্স দেওয়ার বাকি আছো যারা জয়েন করেছো? জি স্যার। আমি আবার 2 মিনিটের জন্য খুলছি। যারা কানেক্টেড আছো তারা নিজেদেরটা দিবে, অন্যদেরটা দেওয়ার চেষ্টা করবে না। এখন দেওয়া যাবে, যারা বাকি আছো এখন দাও, আবার বন্ধ করে দিব একটু পরে। কিন্তু কেউ কেউ প্রক্সি দিয়েছো, আমার কাছে কিন্তু সব লিস্ট আছে। কানেক্টেড আছো 29 জন, অ্যাটেন্ডেন্স দিয়েছো 33 জন, তার মানে সমস্যা আছে। এরকম কাজ করা যাবে না, এটা ধরা পড়বে, আমি কিন্তু বের করতে পারবো কোন কোন রুল নাম কানেক্টেড ছিল আর কোন কোন নাম এমনি দেওয়া হয়েছে। কাজে প্রক্সি দিয়ে লাভ নাই। তাহলে আমরা যে ডেফিনিশন গুলো দেখালাম এগুলো নিজেরা পড়ে নিবে। কোনো প্রশ্ন আছে? আহ, তাহলে আজকে শেষ করব এখনই। হ্যাঁ, যারা অ্যাটেন্ডেন্স দেওয়ার বাকি ছিল তারা দিতে পেরেছো? জি স্যার। ঠিক আছে, আমি এখন অফ করে দিচ্ছি। যারা কানেক্টেড কেউ আর বাকি নাই তো? ভাই থামেন স্যার একটু। কি প্রশান্ত, কি বাকি আছো? হ্যাঁ স্যার। কিন্তু কানেক্টেড এর চাইতে অ্যাটেন্ডেন্স বেশি হচ্ছে। আমি বের করব। জি, 38 জন অ্যাটেন্ডেন্স দিয়েছো, কানেক্টেড আছো 31 জন। ওই 9 জনকে খুঁজে বের করা যাবে। ঠিক আছে, শেষ করছি। আল্লাহ।